নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমোদি মাছের চচ্চড়ি। ছোট ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু বা শুধু ঝাল খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আমি সেই রেসিপি নিয়ে চলে এসেছি। তো কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হোক, ততক্ষণে মাছগুলোকে ভালো মতন ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার তেলটা আমার খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। এই যে আমার সব কটা মাছ খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজা দিয়েও কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। তো এবার সেই বাকি তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি কটা পেঁয়াজ কুচি। এর মধ্যে দুটো পেঁয়াজ আছে, সেই পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। তো আমার এই যে পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সবজি দেব। সেগুলোর মধ্যে দিচ্ছি আলু আর পেঁয়াজ কলি। আমি এর মধ্যে আলাদা আর কোনো সবজি ব্যবহার করিনি। এর মধ্যে শিমও দেওয়া যেতে পারে, বেগুন দেওয়া যেতে পারে। তো আলু আর পেঁয়াজ কলি আর তার সাথে দিচ্ছেন কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই সবজিগুলোকে একটু ভালো মতন ভেজে নেব। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। তার মধ্যে নিয়েছি হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। এর মধ্যে কিন্তু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা আদা বাটা এইটা কোনোটাই ইউজ করব না। জাস্ট নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে মাছের চচ্চড়িটা, এটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একদম শুকনো শুকনো গা মাখা হয়। তো এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো জলটা দেওয়ার পর জলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে, সেই সময় আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। মাছগুলো এখন আমি দেবো না, আলুটা একটু সেদ্ধ হবে, পেঁয়াজগুলোটা একটু সেদ্ধ হোক, তারপরে আমি মাছটা এর মধ্যে দেবো। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, আর গ্যাসটা একদম লোতে করে দেবো। তো প্রায় 10 থেকে 15 মিনিটের পর কিন্তু আমার এই আলু আর পেঁয়াজ কলি একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর যেইটুকু ঝোল আছে সেইটুকু ঝোলও আমি একটু শুকিয়ে নেবো, কারণ এটাকে আমি গা মাখা করবো। খুব বেশি ঝোল আমি এর মধ্যে রাখবো না। তো দেখো আমার এই যে ছোটো মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে ওই 5 মিনিট মতন। ব্যাস, আমার ছোটো মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই ছোটো মাছের চচ্চড়ি দিয়ে গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়, আর কিচ্ছু লাগবে না। তো তোমরাও চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু এই রান্নায় কোনো রকম আদা জিরের গুঁড়ো দেখলেই তো ব্যবহার করিনি, একদম নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো একটা রান্নার রেসিপি নিয়ে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।